এক গ্রামে 3 বন্ধু বাস করত, মায়া, মিতা, অনিমা। তারা 3 জন শহরের আলাদা আলাদা দোকানে কাজ করত। এই মিতা, পা চালিয়ে চল, ওইদিকে আবার মায়ার কাছে যেতে হবে। মায়ার যে কাজ হলো কি না। চলো না, গেলেই তো দেখতে পারবো হয়েছে কি না। তারপর 2 জনে মিলে মায়ার কাছে আসে। ওহ, তোমরা এসে গেছো। তোমাদের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ের ব্যথা ধরে গেছে। চলো তাড়াতাড়ি, আমি বাড়িতে যাব। ছোট 2 ভাই বোন মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চলো, তাড়াতাড়ি যেতে হবে। শুনেছি ওই পথটা নাকি ভালো না। সেখানে এক ডাইনি আছে, সে নাকি মানুষদেরকে বশ করে। দুধ ছাই, এসব মানুষের বানানো কথা। নাও নাও, এখন চলো তো বাড়িতে যাই। তারপর 3 বান্ধবী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমি এটারই ভয় পেয়েছিলাম। সন্ধ্যা হয়ে গেল, এখন তাড়াতাড়ি চলো, কেউ এদিক ওদিকে যাবে না। তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। আর অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। অনিমা, মিতা, আমি আর হাঁটতে পারছি না রে। দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা সত্যিই ব্যথা হয়ে গেছে। আয়া, আর কিছুক্ষণ পরেই তো বাড়ি চলে আসবে। চল না একটু কষ্ট করে। অনিমা, আমি সত্যি চলতে পারছি না রে, তোমরা একটু এগো, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, তুই তাহলে আস্তে আস্তে আয়, আমরা এগোচ্ছি। তাড়াতাড়ি আসবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোরা এগো। তারপর মিতা আর অনিমা সেখান থেকে চলে যায়। মায়া গিয়ে গাছের নিচে বসে। উফ, এখন একটু শান্তি পাচ্ছি। আমিও একটু আরাম করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। মায়া গাছের নিচে বসে একটু আরাম করতে থাকে। হঠাৎ করেই কারো কান্নার আওয়াজ মায়া শুনতে পায়। এত রাতে কে কান্না করছে? কেউ কি বাড়ি যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছে? যাই তো একটু দেখি গিয়ে। তারপর মায়া কান্নার আওয়াজ অনুসরণ করে যেতে থাকে। এই অন্ধকারে তো ভালোভাবে কিছু দেখতেও পাচ্ছি না। ওই তো কে জানি বসে আছে। যাই যাই, ওর কাছে যাই। এই মেয়ে, তুমি এত রাতে এখানে কি করছো? বাড়ি যাবে না তুমি? আর এইভাবে তুমি কান্না কেন করছো? চলো, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। বস হতে এসেছিস, বস হয়ে থাক। আমারই ইশারাতে তুই বেঁচে থাক। ডাইনি তার মায়া বলে মায়াকে তার বশ করে নেয়। যা যা, এখান থেকে চলে যা। বাড়িতে গিয়ে আমার জন্য মানুষ নিয়ে আয়। মায়া বাড়িতে ফিরে যায়। এই তো দিদি এসে গেছে। এই দিদি, মিতা আর অনিমা দি তো বাড়িতে অনেকক্ষণে চলে এসেছে। তোর এত লেট হলো কেন বলতো? মায়া কিছু বলে না, সে চুপ করে দাঁড়িয়ে থাকে। কি হয়েছে দিদি তোমার? তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলছো না কেন দিদি? মায়া কোনো জবাব দেয় না, সে ঘরে চলে যায়। ছোট দিদি, বড় দিদির কি হয়েছে গো? জানি না রে, হঠাৎ করে কি হয়ে গেল। মনে হয় শরীরটা একটু খারাপ। নে ভাই, এখন বেশি কথা না বলে তুই ঘুমিয়ে পড়। মায়া, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? জন মানুষকে তুমি এক্ষুনি নিয়ে এসো, এক্ষুনি। আমার অনেক পিপাসা পেয়েছে, আমি মানুষের রক্ত পান করব। আর নজরে পড়ে তার ছোট ভাইকে। ছোট দিদি, আমাকে বাঁচাও। বড় দিদি আমাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছে? দিদি, আমার লাগছে, আমাকে ছেড়ে দে। বড় দিদি, আমাকে লাগছে, আমাকে ছেড়ে দে। ছোট দিদি, বাঁচাও। কিন্তু মায়া তার ছোট ভাইকে কিছুতেই ছেড়ে দেয় না, সে জোর করে নিয়ে যেতে থাকে। বড় দিদি, ভাইকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ? ওর তো লাগছে, ওকে ছেড়ে দাও তুমি। দাও বলছি।
তো বোন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এই কিছুতেই আমার দিদি হতে পারে না, আমার দিদি এরকম হতেই পারে না। যাই, গ্রামের সবাইকে এ কথা জানাতেই হবে, এর নিশ্চয় কোনো আত্মা হবে। তারপর ছোট বোন গ্রামের সবাইকে ডাকতে যায়। বেশ সবাইকে ও তান্ত্রিককে নিয়ে ছোট বোন মায়ার কাছে আসে। ওই 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 যে দেখুন, ওই যে দেখুন তান্ত্রিক বাবা দিদি ভাইকে নিয়ে যাচ্ছে ওই দিকে। কি রে মায়া, তুই তাহলে একটা বাচ্চাকে নিয়ে এসেছিস? যাক যাক, কচি কচি মাংস, খুব সুন্দর খেতে হবে রে। তোমরা এখানেই দাঁড়াও, ওই ডাইনি অনেক শয়তান, ওরা তোদেরও কিছু করে ফেলতে পারে। আমি একাই যাচ্ছি তার কাছে। আচ্ছা তান্ত্রিক বাবা, আপনি যান। রে তান্ত্রিক, এখানে কি করতে এলি তুই? তোর বিনাশ করতে এসেছি, তুই মায়াকে ছেড়ে দে, তাহলে তোর মাঝরাতের কান্না আমি কেড়ে নেব। পারবি না রে, পারবি না। এতদিন থেকে আমি এই কান্নার ছলে সবাইকে বশীকরণ করেছি। তুই এতদিন কি করেছিস না করেছিস আমার দেখার দরকার নেই। এখন হিড়িং পিড়িং বাবা চলে এসেছে, তোর সর্বনাশ হবেই হবে। তুই আমার কিচ্ছু করতে পারবি না, দেখাই যাক। ওঝা তার কলসি থেকে জল বের করে ডাইনির গায়ে ছিটিয়ে দেয়। ওরে বাবা গো, ওরে বাবা গো, মরে গেলাম গো। এসব কি দিলি রে আমার গায়ে? আমি তো অদৃশ্য হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এভাবে ডাইনি ছটপট করতে করতে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে তান্ত্রিক মায়ার গায়ে মন্ত্রপুত জল ছিটিয়ে দেয়। মায়া ভালো হয়ে যায়। তান্ত্রিক বাবা, আমি এত রাতে এখানে কি করছি? কিছু না দিদি, পরে তোকে সব বুঝিয়ে বলবো। ওহো, দিদি আমার ভালো হয়ে গেছে, কি মজা লাগছে। এই ঘটনার পর থেকে ডাইনি আর কখনো এই বনে ফিরে আসেনি এবং সবাই এই পথ ধরে রাত দুপুরে যাতায়াত করতে থাকে।